হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। তো আজকে আমরা বৃন্দাবনের একটা অপূর্ব মন্দির এসেছি, আপনাদের ভেতরে গিয়ে দর্শন করবো। এখানে কত দিব্য দর্শন। হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন কমিউনিতায় চ্যানেলে আমাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। তো আজকে আমরা চলে এসেছি বৃন্দাবনে একটা মন্দির, অপূর্ব মন্দির গোদা বিহার। এখানে রয়েছে বিভিন্ন লোক, যেমন শিবলোক, ব্রহ্মলোক, হ্যাঁ, তারপর রঘুকুল লোক, সমস্ত লোক রয়েছে এবং সেখানে বিভিন্ন দেবতারা কোথায় রয়েছেন, এবং রামচন্দ্রের পরিবার সব কিছু আপনাদের দর্শন করাবো ভেতরে গিয়ে। তো যারা আমাদের চ্যানেল তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। হরি বল। যারা আমাদের বৃন্দাবন ভ্রমণ এবং 84 কোষ দর্শন পরিক্রমা করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমাদের এখানে থাকার এবং 3 টাইম প্রসাদ ব্যবস্থা রয়েছে। বৃন্দাবনের মন্দিরগুলো সুন্দর করে দর্শন করানো হবে। এই দেখুন বন্ধুরা, এখানে রয়েছে বিভিন্ন গ্রহ দেবতারা, যেমন আমাদের যে বুধ, হ্যাঁ, যেমন দেখুন এখানে শনি গ্রহ, চন্দ্র, যে কেতু, গুরু গ্রহ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি, সমস্ত গ্রহরা এখানে রয়েছে। দেখুন যে নবগ্রহ, তাই না, শুক্র গ্রহ। এরপরে দেখুন কী রয়েছে, আপনাদের পরপর আমরা দর্শন করাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত দিব্য দর্শন। এখানে রয়েছে চিত্রগুপ্ত, যে আমাদের সমস্ত কর্মের অর্থাৎ মৃত্যুর পরে যে বলে না সমস্ত কিছু হিসাব নিকাশ করে আমরা যে সমস্ত কর্ম করছি সেগুলো সব লিখে রাখেন সেই চিত্রগুপ্ত। আর এখানে সামনে রয়েছে দেখুন সূর্যনারায়ণ। এখানে এতগুলো ঘোড়া রয়েছে, হ্যাঁ, সেই ঘোড়ার পিঠে রয়েছে সূর্য। এখানে ধরুন হচ্ছে কামধেনু গায়ে, দেখুন কত বড়, তাই না। দেখুন প্রথমে আমরা প্রবেশ করবো বন্ধুরা শিবলোক। তো শিবলোকে দেখুন কোন কোন দেবতা রয়েছে সেগুলো আমরা আগে দর্শন করে নেবো। দেখুন এখানে রয়েছে প্রথমে গণেশ, সিদ্ধিবিনায়ক গণেশ, হ্যাঁ, তারপর দেখুন বিভিন্ন দেবী দেবতারা সব রয়েছেন। এখানে কৈলাস নন্দিনী, হ্যাঁ, মাতা পার্বতী, এখানে দেখুন অনেক রয়েছে। পরপর আমরা আপনাদের দর্শন করবো, আপনারা দেখতে থাকুন। দেখুন এখানে মহাদেব রয়েছেন, তাই না, কত সুন্দর দেখুন দিব্য দর্শন এই মন্দিরে, খুব সুন্দর। কারণ আমরা পরপর আপনাকে দর্শন করবো। এখানে দেখুন দুর্গা দেবী রয়েছে, এখানে দেখুন মহাদেব এবং পার্বতী একসাথে রয়েছেন। এখানে দেখুন যে বৈষ্ণবদেবী। তারপরে রয়েছে বন্ধুরা ব্রহ্মলোক, এবং ব্রহ্মলোকে কোন কোন ঋষিমুনি রয়েছেন দেখুন, সৌনক, সনকনন্দন, সনাতন, সনত কুমার, বিভিন্ন ঋষিমুনিরা রয়েছেন এই লোকে, ব্রহ্মলোকে। আপনারা পরপর দর্শন করুন। দেখুন এখানে কপিল মুনি, আমরা জানি যে গঙ্গাসাগর মেলা হয় কপিল মুনির আশ্রম। তারপর দেখুন লোমশ মুনি, তো কত মুনি ঋষিরা দেখুন দর্শন, এগুলো আমরা দর্শন মিলতে পাই না, কিন্তু বৃন্দাবনে এই মাত্র গোদাবিহার যে মন্দির রয়েছে, এই মন্দির রয়েছে যে গোপেশ্বর মহাদেব মন্দির আছে, সেই গোপেশ্বর বংশীবট গোপেশ্বর মহাদেবের পাশেই রয়েছে গোদাবিহার। তো এই মন্দিরে যদি আপনারা আসেন তাহলে কিন্তু এত মুনি ঋষির দর্শন আপনারা করতে পারবেন। এখানে দেখুন সরস্বতী অর্থাৎ আমাদের বিদ্যার দেবী সরস্বতী, হ্যাঁ, বশিষ্ঠজি অর্থাৎ বশিষ্ঠ মুনি, তো কত মুনি ঋষির দর্শন, তাই না, সাধু মহাত্মার দর্শন কত ভালো। এই মন্দিরে একমাত্র কিন্তু এগুলো রয়েছে বৃন্দাবনে, হ্যাঁ, সমস্ত বৃন্দাবনের মধ্যে শুধুমাত্র যদি এই মন্দিরে আসেন তাহলে কিন্তু এগুলো দর্শন করতে পারবেন। এখানে দেখুন পাবন তপলোক। তো এই পাবন তপলোকে কে কে রয়েছে আমরা এখন দর্শন করবো। এখানেও অনেক রয়েছেন, দেখুন এখানে রয়েছে পরাশর মুনি, কত মুনি রয়েছে, তাই না, বেদব্যাসজি যিনি মহাভারত রচনা করেছেন, অর্থাৎ এই বেদব্যাসজি মহাভারত রচনা করেছেন বলেই আমরা কিন্তু এত সব জানতে পারছি। এখানে রয়েছে দেখুন সুখদেবজি, অর্থাৎ সুখদেব মুনি কী করেছিলেন, তিনি কিন্তু পরীক্ষিত মহারাজকে শ্রীমদ্ ভগবদ গীতা শুনিয়েছিলেন, তাই না। তো সুখদেব মুনি 7 দিন শুনিয়েছিলেন পরীক্ষিত মহারাজকে, তার জন্য দেখুন এখনও ভাগবত সপ্তাহ হয়, দেখবেন 7 দিন ধরে অনুষ্ঠান হয়। তো দেখুন তারপরে এখানে রয়েছেন দেখুন কাশ্যপ মুনি, মাতা দিতি, অদিতি, হ্যাঁ, এখানে দেখুন প্রতিটা আরও কতগুলো লোক রয়েছে, অনেকগুলো, তো সেগুলো আমরা পরপর আপনাদের দেখাবো। এখানে রয়েছেন আরও ঋষিমুনি রয়েছেন, ভরদ্বাজ ঋষি, তাই না, তো আপনারা দর্শন করুন। গৌতম ঋষি, এখানে সমস্ত ঋষিমুনিরা রয়েছেন, কত সুন্দর দিব্য দর্শন, এরকম কিন্তু কোথাও নেই। দেখুন এখানে সৌনক ঋষি রয়েছেন, তারপরে এখানে রয়েছেন একদম সূর্যি মহারাজ একদম শেষে। তারপরে এখানে দেখুন রাম সীতা রয়েছেন, সীতা মাতা এবং রামচন্দ্র ভগবান। তো এখানে দেখুন তারপরে আরও অনেক দেবতারা রয়েছেন, পরপর আপনারা দর্শন করতে থাকুন। এখানে রয়েছে হনুমান, এখানে দেখুন কত সুন্দর মন্দিরের মতো করা রয়েছে, জয় হনুমান জয় সংকট মোচন। তারপর দেখুন এখানে আরও কত রয়েছে, অনেক দেবীরা রয়েছেন এখানে। তো আপনারা দর্শন করে বাড়ি বসে প্রণাম জানান এবং এই দিব্য দর্শন সকলকে শেয়ার করে দেন, এতে অন্য সকলে বাড়ি বসে এত সুন্দর দিব্য দর্শন করতে পারে। এখানে দেখুন ভগবানের বিভিন্ন অবতার রয়েছেন, হ্যাঁ, ভগবানের যে 10 অবতার এখানে দেখুন রয়েছেন। নৃসিংহদেব ভগবান জয়, নৃসিংহদেব ভগবান কি জয়। তো নৃসিংহদেব দেখুন প্রহ্লাদের জন্য কিন্তু খাম্বা থেকেও প্রকট হয়েছে। এখানে বামন দেব রয়েছেন, তো এখানে পরপর সমস্ত অবতারগুলো রয়েছে। এখানে রাম অবতার রয়েছেন, তো
আপনারা সব দর্শন করুন বাড়ি বসে, এত সুন্দর দিব্য দর্শন। এখানে দেখুন রয়েছেন পরশুরাম। তো ভগবানের সব অবতারগুলো কিন্তু এখানে একটার পর একটা করা রয়েছে, কত সুন্দর। আর এখানে দেখুন বন্ধুরা রয়েছে যে বলি মহারাজ, বলি মহারাজের যে দর্পচূর্ণ হয়েছিল, বলি মহারাজ অনেক খুব দাতা ছিলেন তিনি। তো একবার কী হয়েছিল, ওনার গুরুদেব কে ছিলেন, শুক্রাচার্য। তো ভগবান এই যে বামন দেব ভগবান, তিনি দেখুন বলি মহারাজ তো প্রথমে বুঝতে পারেননি। তো বলি মহারাজ একবার যজ্ঞ করছিলেন, তো সেই সময় বামন দেব আসেন সেখানে। এবং কি হয়েছিল দেখুন, যারা অনেক বড় দানি হয়, তো বামন দেব ভগবান এসে বলেছেন। তো বলি মহারাজ বললেন যে ব্রাহ্মণ দেবতা আপনার কী চাই, আপনি প্রার্থনা করুন, আপনার কী চাই। তখন এই বামন দেব, ইনি তো স্বয়ং ভগবান, তাই না, চতুর্ভুজ নারায়ণ। তো বলিদেব, তো বলি মহারাজ তো বুঝতে পারেননি। তো উনি বলেন আপনার কী চাই, আপনি প্রার্থনা করুন। তখন এই বামনদেব বললেন আমার 3 পদ ভূমি চাই। তখন বলি মহারাজ হাসলেন যে শুধু 3 পদ ভূমি, এ তো সামান্য ব্যাপার। তো তখন কি করলেন, বামনদেব ভগবান 3 পদ ভূমি কোথায় রাখবেন, তো 1 পদ রাখলেন কোথায়, স্বর্গলোকে, সমস্ত স্বর্গলোকে। আর 1 পদ রাখলেন সমস্ত মর্তলোকে। তার 2টো পদ হয়ে গেল। তো বলি মহারাজ এগুলো বুঝতে পারেননি। আর 1 পদ কোথায় রাখবেন তিনি খুঁজে পাচ্ছেন না। তখন বলি মহারাজ নিজের মস্তক পেতে দিয়েছিলেন। তো এতে বলি মহারাজের সমস্ত দর্প চূর্ণ হয়েছিল। তার গুরুদেব শুক্রাচার্য কিন্তু বারণ করেছিলেন, কিন্তু শুক্রাচার্য বুঝতে পেরেছিলেন যে ইনি আর কেউ নন, ইনি স্বয়ং ভগবান। কিন্তু বলি মহারাজ গুরুদেবের কথা শুনেননি। বলি মহারাজ ভাবেন এরকম যজ্ঞের সময় এসেছে, তাহলে আমি এনার কথাই শুনে। তো এইভাবে স্বর্গ মর্ত এবং বলি মহারাজ নিজের স্ত্রীয় মস্তক, নিজের মাথা পেতে দিয়েছিলেন সমস্ত অহংকার দর্প চূর্ণ করে। তো তারপর বামনদেব যিনি ভগবান কি বললেন যে তোমার উপরে কী চাই, কিন্তু সমস্ত অহংকার চূর্ণ করে দিলেন, ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে দিলেন। তখন ভগবানও কিন্তু বলি মহারাজকে পাতাল লোকের রাজা করে দিলেন। তো তারপর বলি মহারাজ বললেন যে ঠিক আছে প্রভু, আমি ওখানে তো পাতাল লোকের রাজা হয়ে থাকবো, কিন্তু আপনি হবেন সেখানে দ্বাররক্ষী, অর্থাৎ প্রতিদিন আমি দর্শন করতে পারবো আপনাকে। তো ভগবান কিন্তু তখন থেকে বলি মহারাজের কথা রাখার জন্য সেই পাতাল লোকের দ্বাররক্ষী হয়ে আজও আছেন। হরি বল। তারপর দেখুন বন্ধুরা ভাগবত ভক্ত লোক। তো এখানে দেখুন কারা কারা রয়েছেন, আপনারা দর্শন করুন। কত ঋষিমুনির দর্শন এখানে, তাই না, অপূর্ব দেখুন দিব্য দর্শন। তো আপনারা একে একে দর্শন করুন। এখানে রয়েছে দেখুন ভগবানের সব ভক্তরা, যারা ভগবানের খুব ভক্ত। বিভীষণ যখন দেখুন রামচন্দ্রের কত বড় ভক্ত ছিলেন, তাই না, ইনি রাবণের শত্রুর দলের কিন্তু রামের ভক্ত ছিলেন। সুদামা যিনি ভগবান শ্রীকৃষ্ণের কত ভক্ত, তো এনারা এখানে রয়েছেন। এখানে রয়েছেন পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং দ্রৌপদী রয়েছেন। এখানে হচ্ছে কত ভগবানের বড় ভক্ত। এখানে গজেন্দ্র মুখলীলা রয়েছে, হাতির সঙ্গে যে কুমিরের যুদ্ধ হয়েছিল সেই দৃশ্য এখানে রয়েছে, তাই না। এখানে রয়েছে দেখুন কৌশল্যার কোলে রাম, তা মাতা কৌশল্যার কোলে ভগবান শ্রী রামচন্দ্র, সেই বালক বেলায় কত সুন্দর দিব্য দর্শন, তাই না। এখানে দেখুন রয়েছে লব কুশ, এখানে মাতা অত্রেয়ী, এখানে দেখুন হনুমান রয়েছে এবং তার মাতা দেখুন কত সুন্দর। এখানে রঘুকুল লোক, দেখুন রঘুকুল লোকে আমরা দেখে নেবো কারা কারা রয়েছেন, কোন কোন দেবতা রয়েছেন, ঋষিমুনি রয়েছেন, সব দর্শন করবো। এখানে রয়েছে প্রথমে রয়েছে এখানে মনু এবং শতরূপা। প্রথমে আমরা দর্শন করলাম। তারপরে এখানেও পরপর দেখুন আপনারা দর্শন করুন একে একে। এখানে দেখুন রয়েছেন মহারাজা ইক্ষ্বাকু, মান্ধাতা। দেখুন সে বলা হয় মান্ধাতা, আমার অর্থ অনেক যদি প্রাচীনকালের কিছু হয় তো এমনি বলা হয়, তো মান্ধাতা। এখানে দেখুন রয়েছে রামচন্দ্র, সীতামাতা, লক্ষ্মণ, হনুমান, সব কত দিব্য দর্শন, তাই না বন্ধুরা। এরকম কিন্তু বৃন্দাবনে শুধুমাত্র এই মন্দিরেই রয়েছে। এখানে আপনারা এত মুনি ঋষি সমস্ত লোক এখানে একসাথে দর্শন করতে পারবেন, দিব্য দর্শন। হারি বল। তো অপরকে ভিডিওটা শেয়ার করে দেন, অন্য সকলে বাড়ি বসে এত দিব্য দর্শন করতে পারে, তাই না। এখানে রয়েছে বন্ধুরা জগৎগুরু লোক। দেখুন এখানে রয়েছে গোরক্ষনাথজি, মহাবীর, দেখুন জৈন ধর্মের প্রতিষ্ঠাতা মহাবীর, জৈন মহাবীর, গুরু নানক। এখানে দেখুন আপনারা সব একে দর্শন করুন, দেখুন দিব্য দর্শন। এখানে রয়েছে শঙ্করাচার্য, তারপর এখানে রয়েছে আরও রয়েছে বল্লভাচার্য, নিম্বাকাচার্য, বলা হয় যে নিম্বার্ক সম্প্রদায় বলা হয় নিম্বাকাচার্য, রামানুজাচার্য, দেখবেন রামানুজ যে সম্প্রদায় বলা হয়। তো এখানে পরপর আপনারা দর্শন করুন, কত মুনি ঋষির দর্শন এখানে একসাথে আপনারা করতে পারবেন কিন্তু এই মন্দিরে। হারি বল। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে একদমই ভুলবেন না। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।